আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিলাম। এখানে দেখছেন আমার মেয়ে চা দিয়ে পরোটা খাচ্ছে, আর একটু পরে আমিও কিন্তু নাস্তা করে নেব। আমাদের ঢাকার ভিতরে তো একটু একটু শীত পড়ে গেছে। আমি জানি অনেক এলাকায় কিন্তু শীত পড়ে গেছে। গ্রামের বাসায় তো গ্রামের ওইখানে তো অনেক বেশি শীত অলরেডি পড়েই গিয়েছে জানি। ঢাকার আগেই কিন্তু পড়ে থাকে। তো এই তো এখানে নাস্তা করে প্লেট বাটিগুলো ক্লিন করে নিচ্ছি। আজকে আমি রান্নাবান্না করব হচ্ছে খুদের ভাত, ভর্তা, তারপর ইলিশ মাছ ভাজা, এগুলো আজকে রান্নাবান্না করব। আজকে কে কি রান্না করলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানে খুদের ভাত রান্না করব, এটার জন্য দুই রকমের ভর্তা করব। এখানে হচ্ছে চ্যাপা শুটকিটাকে আমি কলাগুলো ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি শুটকি। এই চিংড়ি শুটকিটাকেও আমি একটু টেলে তারপরে এখানে ভালো করে ধুয়ে নিব, ভিজিয়ে রেখেছি। তো এই তো এখানে একটা কড়াইতে কাঁচামরিচ, তারপর চ্যাপা শুটকিটাকে কিন্তু অনেকে পুঁটি শুটকিও বলে থাকে। আমাদের ঢাকার ভাষায় তো আর কি চ্যাপা শুটকি বলে থাকি আমরা। তো এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন দিয়ে চুলায় বসিয়ে দিলাম, একটু টেলে নেব লবণ আর তেল দিয়ে। তারপরে একই প্রসেসে কিন্তু আমি এখানে চিংড়ি শুটকিটাও বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এই সাইডে হচ্ছে আমি ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি। আর এখানে আমার সব কিছু হয়ে গেল। আর এখানে আমি হচ্ছে খুদের ভাতটা বানিয়ে নিব। খুদের ভাতটাও বসিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমার খুদের ভাতটা একদমই কমপ্লিট হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন অনেক ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, যে কি বলবো। আমি তো কখন খাবো এটার ওয়েট করতেছিলাম, তো অপেক্ষা আর করতে পারতেছিলাম না। তো এখানে আমার এই সাইডে হচ্ছে আমার যা ভর্তাগুলো বানিয়ে নিচ্ছেন পাটায়। তো আর কি আমি অপেক্ষা করতে পারলাম না দেখে আর কি পাটাই আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। কে কে পাটা মাখা ভাত বা এই যে খুদের ভাত এগুলো খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দেখতেই পাচ্ছেন পাটা মাখা খুদের ভাত খেয়ে নিচ্ছি আমরা। আমার তো অনেক বেশি ভালো লাগছিল। এখন আমি ভিডিও এডিট করছি, এখনও কিন্তু আমার খেতে ইচ্ছে করছে, যে কি বলবো। তো এই তো আমরা এখানে খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে কি বলবো, অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে হাজব্যান্ড কিছু নাস্তা নিয়ে এসেছে, আর সাথে হচ্ছে ড্রাগন ফল নিয়ে এসেছিল। তো এখানে হচ্ছে ড্রাগন ফল, আর এখানে আছে হচ্ছে দুটা মিট বক্স। এই মিট বক্সটার আমাদের নিচেই নিচেই কিন্তু বাসার নিচেই নতুন একটা দোকান খুলেছে, তো এখান থেকেই আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো ট্রাই করলাম আরও একবার আর কি, খেয়েছিলাম, ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ভালোই। আর এখানে একটা চকলেট কোল্ড কফি ছিল, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিট বক্সটার ভিতরে। ভালোই ছিল, চিকেনের পরিমাণ, তারপর সসেস, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, ভালোই লাগলো খেতে। গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতোই তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।